দেখেন মানুষ সুখ পাওয়ার পরেও একটা টেনশন থেকে যায়, কি জানি এই সুখ যে কতদিন থাকে, এই সুখ শান্তি কতদিন যে থাকে। যাদের ভালো নেক স্ত্রী আছে তাদের ওই টেনশন দুনিয়াতে আছে, কি জানি আজকে ভালো কালকে যদি খারাপ হয়ে যায়, এটা টেনশন আছে। যাদের টাকা পয়সার হিসাব নেই যে কত টাকা পয়সা আছে, যারা দুনিয়ার বড় বড় ক্ষমতাধর, তাদের একটা টেনশন আছে যে কি জানি 5 বছর পর কি হয়, কি জানি এই যে বিক্ষোভ হচ্ছে, মিছিল হচ্ছে, আন্দোলন হচ্ছে, কি যে হয় অবস্থা, তাই না? অশান্তির দিক আছে। জান্নাতে যাওয়ার পরে কোন রকমের অশান্তির দিক নেই। আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, সেখানে চিরস্থায়ী হবে, চিরকাল থাকবে। ওই নিয়ামত তোমার সাথে চিরকাল থাকবে হে জান্নাতি। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে অন্য কোনো জায়গায় যাওয়ার মনের কামনা বাসনা হবে না। দুনিয়াতে যতই সুখের জায়গায় থাকেন না কেন, একটা বিরক্তি চলে আসে। দীর্ঘদিন এখানে থাকলে আর ভালো লাগে না। যারা সৌদি আরবে দীর্ঘদিনও থাকছেন, এমনকি ব্যাচেলার না পরিবার সহ থাকছেন, তাদেরও এক সময় কিন্তু একটা বিরক্তি চলে আসছে, আর কত বিদেশে থাকবো, আর ভালো লাগে না। এক জায়গায় থেকে থেকে বিরক্তি চলে এসছে, চলো দেশে যাই, না অন্য কোনো জায়গায় যাই, তাই না? কিন্তু আখিরাতে সেটা হবে না। সুবহানাল্লাহ, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। সূরা সাজদার আয়াত নম্বর 19 আল্লাহ বলছেন আম্মাল্লাযীনা আমানু, শুনে রাখো ঈমানদারদের সম্পর্কে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক আমলগুলি করে, ভালো কাজ করে, তাদের সম্পর্কে, ফালাহুম জান্নাতুল মাওয়া, তাদের জন্য জান্নাতুল মাওয়া রয়েছে। আগের আয়াতে জান্নাতুল ফিরদৌস বলা হয়, জান্নাতুল মাওয়া। অনেক তাফসীরকাররা বলেছেন জান্নাতের বিভিন্ন স্তরে এগুলির নাম, কোনটা জান্নাতুল মাওয়া, কোনটা জান্নাতুল ফিরদৌস ইত্যাদি। আবার মাওয়া মানে আশ্রয়স্থল হয়, তাহলে জান্নাত হচ্ছে শেষ মুমিনের আশ্রয়স্থল। জি, ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন, তাদের নেক আমলের কারণে, নেক আমলের ফলস্বরূপ তাদের জন্য এই জান্নাতুল মাওয়া হচ্ছে আতিথ্য স্থান। সেখানে তাদের মেহমান নওয়াজি করা হবে, তারা সেখানকার মেহমান হবে, অতিথি হবে। এইভাবে কোরআনে কারিমে অনেক আয়াত, সূরা বাইয়ানা আয়াত নম্বর 11 আল্লাহ সেখানে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাত, তাদের জন্য বহু বাগান বিশিষ্ট জান্নাত রয়েছে। জান্নাত অধিকাংশ আয়াতগুলিতে বহু বচন দিয়ে আছে, কিছু আয়াত আছে যেগুলোতে এক বচন দিয়ে জান্নাহ বা জান্নাতুন, কিন্তু অধিকাংশ আয়াতে কি আছে? জান্নাত। কেন? আসলে জান্নাত মানে বাগান, জান্নাত মানে বাগান। আর বাগান কি 1-2টা গাছ দিয়ে হয়? হ্যাঁ, আর কারো শুধু একটা বাগান আছে, কারো যদি চারিদিকে বাগান, বাড়ির চারিদিকেই বাগান। মালদা, রাজশাহী যারা সফর করেছেন দেখবেন বাড়ির চারিদিকে শুধু আম বাগান আর আম বাগান, আম আর লিচুরি বাগান। এমনকি ঘরের ওপর, বাড়ির উঠানে, বাড়ির ভিতরে আম পড়ছে, ঝড় বাতাস হলে বাইরে যেতে হয় না। তো জান্নাত বহু বাগান বিশিষ্ট জান্নাত হবে। যে জান্নাত আল্লাহর নিয়ামতে ভরা, তা হবে বহু বাগান বিশিষ্ট। এই জন্য বহু বচন বলা হয়েছে। লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহা আনহার যালিকাল ফৌজুল কবির, এটি হচ্ছে মহা সাফল্য, এটা সবচেয়ে বড় কামিয়াবি। সবচেয়ে বড় কামিয়াবি না যে ও সবগুলি তাদের আমেরিকান ন্যাশনালিটি আছে, হ্যাঁ, তাদের সবগুলি ছেলে বড় উচ্চ শিক্ষিত, সবগুলি সরকারি বড় বড় সার্ভিস আছে, হ্যাঁ, সবাই এই ধরনের সিনিয়র অফিসার, তাদের গোটা বংশ সব নেতা। এগুলো হচ্ছে দুনিয়ার সাফল্য এক শ্রেণীর লোকদের কাছে, দুনিয়াদারদের কাছে। আল্লাহর কাছে কিছুই না, তুচ্ছ, মাছির ডানা পরিমাণও মূল্য রাখে না। যালিকাল ফৌজুল কবির, জান্নাত লাভ করা হচ্ছে সবচেয়ে বড় কামিয়াবি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সফল করেন দুনিয়া এবং আখিরাতে। দুনিয়ার প্রয়োজন আল্লাহ যেন পুরোপুরি দান করেন, যাতে কারো মুখাপেক্ষী না হই, দ্বারস্থ না হয়। আল্লাহর মুখাপেক্ষী সবসময় যেন আমরা থাকি, আর কারো মুখাপেক্ষী যেন আমরা না হই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দুনিয়া আখিরাতে সার্বিক বরকত দান করেন।